হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। ওয়েবসাইট কাঠামোর প্রকারভেদের ধারাবাহিক আলোচনার সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। আমরা প্রথমেই সংজ্ঞা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সংজ্ঞাটা হচ্ছে একাধিক, মানে একটা না, একাধিক ওয়েবসাইটের সমন্বয়ে গঠিত ওয়েবসাইটকে হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট বলে। এখানে আমাদের টোটাল এর আগে কম্বিনেশন বা হাইব্রিড ওয়েবসাইট কাঠামোর আগে যে তিনটা আমরা ওয়েবসাইট নিয়ে কথা বলেছি তার মধ্যে একটা ছিল হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো, আর একটা ছিল নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড কাঠামো, এবং ফাইনালি ৩ নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। আমি এই সংজ্ঞাটা যদি ক্লিয়ার করতে চাই, আমি বলতে চাচ্ছি একাধিক বলতে শুধুমাত্র একটা না, হতে পারে ট্রি কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো দুইটা মিলে একটা নতুন ওয়েবসাইট কাঠামো তৈরি হলো, ওইটাকে আমরা বলতে পারবো হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। অথবা এমন হতে পারে যে নেটওয়ার্ক বা লিনিয়ার কাঠামো মিলে একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, সেটাকেও হাইব্রিড বলা যাবে। আবার এমন হতে পারে ট্রি কাঠামো, নেটওয়ার্ক কাঠামো বা লিনিয়ার কাঠামো, এই তিনটা মিলে বা এই তিনটা সমন্বয়ে একটা নতুন ওয়েবসাইট কাঠামো তৈরি হয়েছে, সেটাকেও হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো বলা যাবে। তার মানে যে ওয়েবসাইটে একটার অধিক, তার মানে একটা থাকা যাবে না, একটার অধিক যদি কোনো ওয়েবসাইট নিয়ে কোনো নতুন একটা ওয়েবসাইট কাঠামো তৈরি হয়, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। ওকে, এরপরে আমরা দেখব হচ্ছে এই যে কম্বিনেশন বা হাইব্রিড যে ওয়েবসাইট স্ট্রাকচারটা আছে, এটাকে আর কি কি নামে ডাকা যেতে পারে, এগুলো আমাদেরকে হেল্প করে। আমি আগেও বলেছি তোমাদের এই ব্যাপারগুলো তোমাদেরকে হেল্প করবে উদ্দীপকটা সহজে বোঝার জন্য। উদ্দীপকে অন্যান্য হিন্টস যদি দেওয়া থাকে, প্রত্যেকটা হিন্টস দেখেই যাতে বুঝতে পারো, এর জন্য পরিচিতির পাঠটা রাখা হয়েছে এখানে। তো এখানে পরিচিতির মধ্যে দেখা যাচ্ছে আরো তিনটা ভিন্ন ভিন্ন নামে এই হাইব্রিড বা কম্বিনেশন কাঠামোকে ডাকা হয়। ওইখানেই কিন্তু দুইটা আছে, একটা হাইব্রিড আর একটা হচ্ছে কম্বিনেশন। এখানে আরো দেখা যাচ্ছে এটাকে ইন্টার অ্যাক্টিভ ওয়েবসাইট বলা হয়, অথবা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ভিত্তিক সাইট বলা হয়। এটাকে শর্ট ফর্মে সিএমএস বেস, আমি আবারও বলতেছি সিএমএস বেস অথবা সিএমএস ভিত্তিক ওয়েবসাইটও বলা হয়। পাশাপাশি আরো একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে মিশ্র ওয়েবসাইট। যেখানে হাইব্রিড বা কম্বিনেশন কথাগুলো মানে আমরা দেখতে পাচ্ছি, এটার মানেই তো হচ্ছে মিশ্র, কয়েকটা জিনিস মিলিত হয়েই নতুন একটা জিনিস তৈরি হচ্ছে। এটা ছিল হচ্ছে পরিচিতি। এরপর আমরা দেখবো হচ্ছে চিত্র। চিত্রটা দেখলে আশা করি একেবারেই স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে ব্যাপারগুলো। দেখো এখানে প্রথমে হোম পেজের সাথে, হোমটাকে আমরা একটা মূল পেজ যেটাকে বলা হয়, সেখানে দেখো হোম পেজের পাশে এখানে দুইটা আলাদা আলাদা সাবসেকশন আছে এখানে, বা মেইন সেকশন। এখানে সাবসেকশন লেখাটা না থেকে মেইন সেকশনটা লেখা থাকলে বা মেইন পেজ লেখা থাকলে তোমরা সহজে আরো ভালোভাবে বুঝতা। হাতের বাম পাশে এবং ডান পাশে দুইটা পেজ এখানে আছে, আমরা দুইটাকে মেইন পেজ হিসেবে নেই বা মেইন সেকশন হিসেবে নেই। এদের অধীনে আবার নিচে দেখো দুইটা আলাদা আলাদা করে সাবসেকশন আছে। আমরা যদি প্রথমে চিন্তা করি, এটা একটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো হতে পারে, কারণ প্রত্যেকটা একটা হোম পেজের মধ্যে মেইন সেকশন আছে দুইটা, বামে একটা ডানে একটা, এবং দুইটা মেইন সেকশনের সাথে জোড়া লাগানো আছে আলাদা আলাদা ভাবে দুইটা করে সাবসেকশন, যেটা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামোর মেইন কনসেপ্ট। এখন এই যে সাব পেজ দুটা আছে একেবারে নিচে, এই সাব পেজ গুলোর মধ্যে দেখো সুন্দর করে অ্যারো সাইন দেওয়া আছে। আমি কিন্তু এর আগেও কথা বলছি, আমাদের সাধারণত যে লিনিয়ার বা সিকোয়েন্স যে কাঠামোগুলো থাকে, যেটা ছিল আমাদের, মানে সর্বশেষ আলোচনার বিষয় ছিল লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। সেই লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পেজের সাথে নেক্সট, তারপরে হচ্ছে ফার্স্ট, লাস্ট অথবা প্রিভিয়াস, এই কনসেপ্ট গুলো রিলেটেড ছিল। তার মানে একটার সাথে আরেকটার অ্যারো সাইন দেওয়া থাকবে। যেমন এখানে দেখা যাচ্ছে সাবসেকশন থেকে নেক্সট বাটন চেপে চেপে সামনের দিকে আগাচ্ছে, আবার সর্বশেষ পেজটা থেকে প্রিভিয়াস বাটন চেপে চেপে পিছনের দিকে আসা হচ্ছে। তাহলে এইখানে নতুন একটা ওয়েবসাইট কাঠামো তৈরি হয়েছে, যেটাকে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো বলে। এখন এই একটা ওয়েবসাইটের মধ্যে প্রথমে একটা আছে ট্রি বা হায়ারার্কিক্যাল, তার সাথে যুক্ত হয়েছে লিনিয়ার বা সিকোয়েন্স, দুইটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন দুটো ওয়েবসাইট এখানে যুক্ত হয়েছে। তাহলে এই ধরনের দুইটা স্ট্রাকচার যদি একত্র হয় বা
তিনটাও হতে পারে, এক কথা হচ্ছে একের অধিক থাকতে হবে। এরকম ভিন্ন ভিন্ন দুইটা এখানে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই দুইটা স্ট্রাকচার মিলে একটা ওয়েবসাইট এখানে তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতে পারি হাইব্রিড বা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামো। ওকে, এটা ছিল হচ্ছে চিত্রটা অবশ্যই তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। এরপরে আমরা দেখি এর উদাহরণটা কি, মানে মূলত এক্সাম্পলটা কি কি হিসেবে নিতে পারে। এটাকে আমরা ক্রমান্বয়ে ফেসবুক, উইকিপিডিয়া, তারপরে হচ্ছে ইউটিউব, এই এক্সাম্পল গুলা নিয়েছিলাম আলাদা আলাদা ভিন্ন ভিন্ন স্ট্রাকচারের জন্য। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা হচ্ছে 10 মিনিট স্কুল আর একটা হচ্ছে গুগল। আমরা 10 মিনিট স্কুলের কথা যদি বলি, ধরো যে তোমরা অনলাইন বেজে কোনো ক্লাস করতে চাচ্ছ, তাহলে 10 মিনিট স্কুল কিন্তু বাংলাদেশের অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে অনলাইন বেস ক্লাসগুলো করানো হয়। তো তুমি প্রথমে যদি 10 মিনিট স্কুলের ভেতরে ঢুকো, তাহলে ওখানে গিয়ে তুমি কি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের জন্য, মানে হোম পেজে গেলেই আলাদা আলাদা ক্লাসের জন্য তুমি কি পাবা, এক একটা মেইন সেকশন পাবা। সেখানে ক্লাস 6 থেকে স্টার্ট হতে পারে অথবা 10 থেকে, এমন হতে পারে। আমরা এই সাধারণ একটা এক্সাম্পল নেই, ক্লাস 10 ওইখানে মেইন সেকশন গুলো দেওয়া আছে। তো ক্লাস 10 এর আবার প্রত্যেকটারই আলাদা আলাদা কি আছে, সাবসেকশন আছে, যেমন সায়েন্স, আর্টস, কমার্স। এখন সাবসেকশনের ওটার ভেতরে যদি দেখি আরো আমাদের আলাদা ভিন্ন ভিন্ন পেজ আমরা পাবো, কারণ প্রত্যেকটা সায়েন্সেরও কিছু আলাদা আলাদা সাবজেক্ট আছে, কমার্সের আলাদা আলাদা সাবজেক্ট আছে, তারপরে আর্টস এর আলাদা আলাদা সাবজেক্ট আছে। তাহলে প্রথমেই যে কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি ওয়েবসাইট স্ট্রাকচার। এটা কিন্তু প্রথমে বোঝা যাচ্ছে। এখন ধরো তুমি সায়েন্সে যে মেন সেকশনের মানে ভেতরে যে সাব সেকশন গুলো ছিল সেটার ভেতরে গেলে, এখানে ওইখানে গিয়ে কিছু ভিডিওস, মানে তুমি যে টপিকের উপরে মানে ক্লাস করতে যাচ্ছ সেটার মানে ভিডিওস গুলো এখানে দেওয়া আছে। তো ভিডিওস গুলো যদি এখানে দেওয়া থাকে তাহলে সেই অনুযায়ী আমরা কি করব, একটা ভিডিওতে মানে লিঙ্কটা ওপেন করব, এন্ড দেন লিঙ্ক ওপেন করার পর সেখানে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যদি আমরা জাম্প করতে চাই, তাহলে নেক্সট বাটন চেপে চেপে সামনের দিকে আমাদেরকে আগাতে হবে। এবং হচ্ছে আমরা যদি পূর্বের একই ভিডিওতে আবার আসতে চাই, তাহলে প্রিভিয়াস বাটনে চেপে চেপে এদিকে আসতে হবে। তাহলে প্রথমে আমরা 10 মিনিট স্কুলে ঢুকে কি পেয়েছিলাম, আমরা যে স্ট্রাকচারটা পেয়েছিলাম, দ্যাট ওয়াজ লিনিয়ার, দ্যাট ওয়াজ হায়ারার্কিক্যাল অর ট্রি স্ট্রাকচার। এখন এইটা তো শেষ হয়ে গেল, তারপরে আবার যে ভিডিওস গুলো যখন আমরা দেখছিলাম, তখন ওখানে একটার পর একটা ভিডিও আনার জন্য আমাদেরকে নেক্সট বাটন প্রেস করতে হচ্ছিল। তাহলে এইখানে কিন্তু আবার সেই একই 10 মিনিট স্কুলের ওই একটা ওয়েবসাইটের মধ্যে আবার লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো আমরা পাচ্ছিলাম। তাহলে এখানে একইভাবে এই 10 মিনিট স্কুলটা যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে নেই, ওখানে ওয়েবসাইটটা সাজানো কি দিয়ে আছে, ট্রি কাঠামো আর হচ্ছে লিনিয়ার, দুইটা মিলে আমরা যদি বলি 10 মিনিট স্কুলের যে ওয়েবসাইটটা আছে সেটা একটা হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। ঠিক একই রকম ভাবে সাজানো আছে গুগলের যে ওয়েবসাইটটা আছে। এখন আমরা মোটামুটি সবকিছু দেখলাম। এখন আমরা দেখি হচ্ছে বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এটা 2019 সালে ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা পড়ে দেন নিচের প্রশ্নটার উত্তর করতে বলা হয়েছে। উদ্দীপক অনুসারে নিচের প্রশ্নটির উত্তর দাও। একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রধান পাতায় ক্লিক করলে আলাদা আলাদা পাতায় নোটিশ, রেজাল্ট এবং গ্যালারি দেখা যায়। আবার প্রতিটি পাতা থেকে সরাসরি হোম পেজেও ফিরে আসা যায়। প্রশ্ন, উদ্দীপকের ওয়েবসাইটের কাঠামোটি কোন ধরনের, সেটার কথা বলা হচ্ছে এখানে। তোমরা এই প্রত্যেকটা বহু নির্বাচনী প্রশ্নগুলোর মানে অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ একই কনসেপ্ট থেকে দেওয়া। এখানে আরেকটা প্রশ্ন আছে, অনেকগুলো লিনিয়ার কাঠামো মিলে কোন কাঠামো তৈরি হয়, এটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2017 সালে। আর একটা প্রশ্ন আছে, বড় মাপের বা জটিল ওয়েবসাইটের জন্য কোন কাঠামোটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এটা 2016 সালে যশোর বোর্ড। আরো একটি প্রশ্ন এখানে দেখা যাচ্ছে রাজশাহী বোর্ড 2019। এরপর আর একটা কোয়েশ্চেন এখানে, এটা হচ্ছে সিলেট বোর্ড 2018। এখন আমরা একটা চেষ্টা করবো সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য। তো এই যে সৃজনশীল যে প্রশ্নটা, এটা বরিশাল বোর্ড 2016 সালে বরিশাল বোর্ডে এসেছিল। উদ্দীপকটা আমরা একটু ভালো করে পড়ি। এখানে হচ্ছে আইসিটি শিক্ষক ক্লাসে বললেন একটি আদর্শ ওয়েবসাইট এমন হওয়া উচিত যেখানে ব্যবহারকারী খুব সহজে এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে। বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এমন কাঠামো ব্যবহার করা হয় যেখানে লিনিয়ার এবং ট্রি কাঠামোর সংমিশ্রণ থাকে। দেখো লাস্টের লাইনটাই স্পষ্ট করে বোঝা গেছে এখানে, একটা হচ্ছে ট্রি কাঠামো আর একটা হচ্ছে লিনিয়ার কাঠামো।
একটা ওয়েবসাইটের মধ্যে যদি একের অধিক ওয়েবসাইট সংযুক্ত থাকে বা সমন্বয়ে কোনো নতুন ওয়েবসাইট স্ট্রাক্ট করা হয়, তাহলে সেটাকে অবশ্যই হাইব্রিড বা কম্বিনেশন বলা হবে। এখানে গ নাম্বারে বলছে যে উদ্দীপকে উল্লেখিত মিশ্র কাঠামো, আবার বলেও দিছে মিশ্র কাঠামোটির চিত্র এঁকে ব্যাখ্যা করো। তাহলে তোমরা প্রথমে কি করবা, একটা লিনিয়ার মানে যে পেজ গুলা নেবা, একটার সাথে আর একটা কি অ্যারো সাইন দিয়ে অ্যাড করার চেষ্টা করবা, এবং পরবর্তীতে ওখান থেকে মেইন পেজ ধরে বা মেইন সেকশন ধরে সেখান থেকে তোমরা কি করবা, যেহেতু ট্রি কাঠামো তৈরি করতে হবে এর জন্য আলাদা আলাদা করে সাবসেকশন ক্রিয়েট করবা, হয়ে যাবে, চিত্র আঁকানো হয়ে যাবে। তারপরে দেখো এখানে আরো একটা সৃজনশীল প্রশ্ন আছে, সিলেট বোর্ড 2018-তে এসেছিল এটা। এখানে উদ্দীপকটা স্পষ্ট করে একটু পড়ার চেষ্টা করো। এখানে দুজন বন্ধুর কথা বলা আছে, একটার নাম ক আর আরেকটার নাম হচ্ছে খ। তো ওরা দুই বন্ধু মিলে একটি ই কমার্স সাইট তৈরি করলো। ক বললো আমাদের সাইটটি এমন হবে যাতে মেনু থেকে সাব মেনু দেখা যায়। খ বললো পণ্য কেনা বা অর্ডার করার সময় ক্রেতা যেন ধাপে ধাপে নেক্সট প্রিভিয়াস তথ্য দেখতে পায়। তাহলে দেখো এখানে ক একটা কথা বলছে এবং খ একটা কথা বলছে, দুইজন দুইটা স্ট্রাকচারের কথা বলছে। তো এখানে পরবর্তীতে ঘতে বলা হয়েছে বড় খ, এটা উদ্দীপকে ক এবং খ এর প্রস্তাবনা অনুযায়ী তৈরিকৃত সাইটটি কি একটি হাইব্রিড কাঠামো, যুক্তি দাও। অবশ্যই দুইজন আলাদা আলাদা কাঠামোর কথা বলছে। নিচে আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স, কারণ এখানে নেক্সট এবং প্রিভিয়াস কথাটা আছে, এবং ক যেটা বলছে এমন একটা সাইট যেটা এখান থেকে আহ, যাতে কি এমন এমন একটা সাইট এমন হবে যে মেনু থেকে সাব মেনু দেখা যায়। তাহলে সাব মেনু থাকবে, মেনু থেকে সাব মেনু গুলো দেখা যাবে, তার মানে একটা মেইন সেকশন থাকবে। তাহলে এটা হচ্ছে ট্রি কাঠামো বা হায়ারার্কিক্যাল। তাহলে দুইটা কাঠামো মিলে যদি একটা নতুন কাঠামো তৈরি হয়, অবশ্যই সেটা হাইব্রিড বা কম্বিনেশন স্ট্রাকচার। আশা করি তোমরা দুইটাই ভালোভাবে বুঝতে পেরেছো।